চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে চট্টগ্রামের গির্জাগুলোতে সাত সাত রব এবং প্রথম যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা জানি আসলে এই বড়দিনের সময় আমরা এখানে দুটি প্রার্থনা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে একটি প্রার্থনা 9:30টায় শুরু হয়েছে, যেটি বাংলায় অনুষ্ঠিত হয়েছে, এবং পরবর্তী যে প্রার্থনা সেটি কিন্তু 12টায় শুরু হবে এবং সেটি ইংরেজিতে অনুষ্ঠিত হবে। এবং যে প্রথম প্রার্থনা শুরু হয়েছিল সেই প্রার্থনাটি কিন্তু শেষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চট্টগ্রামের আমরা আছি পাথরঘাটা রানী জপমালা গির্জায়। এখানে কিন্তু ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বেথলেহেমের যে গোয়ালঘরে প্রভু যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল তারই আদলে কিন্তু এখানে সাজানো হয়েছে। শুধু আসলে চট্টগ্রামের এই পাথরঘাটা রানী জপমালা গির্জা নয়, নগরীর যে অন্যান্য গির্জাগুলো রয়েছে বেশিরভাগ গির্জায় কিন্তু আসলে আকর্ষণীয় সাজে সাজানো হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যারা এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু সবাই গির্জাগুলোতে আসছেন এবং তাদের যে প্রার্থনা ধর্মীয় যে আচার রীতিগুলো রয়েছে সেই রীতিগুলো কিন্তু তারা পালন করছেন। বিশেষ করে আসলে ছোট শিশু যারা রয়েছে তাদের আনন্দ কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়েই কিন্তু তারা আসলে এই গির্জায় কিন্তু এখানে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে প্রার্থনা সেই প্রার্থনাটুকু শেষ হয়েছে 5 মিনিট আগে, এবং এর পরের যে প্রার্থনা সেটি কিন্তু ঠিক 12টায় শুরু হবে। এবং চট্টগ্রামের যে আনুষ্ঠানিকতার কথা বলি, এখানে প্রার্থনা শেষ হওয়ার পর আসলে পারিবারিকভাবে সবাই কিন্তু আনন্দ করে তাদের আজকের দিনটি পালন করবেন। এবং বড়দিন উপলক্ষে চট্টগ্রামের যে হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু আকর্ষণীয় সাজানো হয়েছে। আসলে সেক্ষেত্রে যারা শিশুরা রয়েছেন তারা যাতে নেচে গেয়ে খেলে দিনটি উদযাপন করতে পারে সেই জন্য সার্বিকভাবে চট্টগ্রামের যেসব বড় বড় হোটেল রয়েছে সব জায়গায় কিন্তু নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। আর যদি নিরাপত্তার কথা বলি, আমরা দেখেছি চট্টগ্রামের এই পাথরঘাটা গির্জা থেকে শুরু করে নগরীর যে বড় বড় গির্জাগুলো রয়েছে সব জায়গায় সেনাবাহিনী পুলিশের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সাধারণ মানুষজন রয়েছে কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন সবাই কিন্তু গির্জা আসছেন এবং তাদের যে আচার রীতি অনুযায়ী কিন্তু তারা তাদের প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জায়।